আমি আগেও বলেছি, সংখ্যা কথা বলে, সংখ্যাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। প্রশাসন আপনার সঙ্গে কেমন আচরণ করবে, পুলিশ প্রশাসন বা আমাদের রাজ্য সরকারের কিভাবে কেমন আচরণ করবে আমাদের সঙ্গে, সেটা নির্ভর করবে আমরা রাস্তায় কতজন রয়েছি। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, এই যন্ত্রণা থেকে যদি মুক্তি চান তাহলে আর কোনো অজুহাত দিয়ে বাড়িতে বসে থাকবেন না। আপনি এবং আপনার পরিবারের লোকজনকে নিয়ে 6 তারিখের এই মহামিছিলে, কালীঘাট যাত্রায়, কালীঘাট অভিযানে সক্রিয়ভাবে এগিয়ে আসুন, নাহলে কিছু থাকবে না সমাজে। আপনি সারা বাকি জীবনটা ওই অযোগ্য টিচার হিসেবেই কাটাবেন। আমাদের শেষ সময় এসছে, শেষ সময়ে শেষ চেষ্টা আমাদেরকে করতে হবে। আমি জানি না যে এই হিয়ারিংটাই আমাদের জীবনের শেষ হিয়ারিং কিনা সুপ্রিম কোর্টে, হয়তো আর বড়জোর আর একটা হিয়ারিং হতে পারে। 2016 সালে আমরা পরীক্ষা দিয়েছি, আর 2025 সাল আফটার 10 ইয়ার্স পরে আবার সবাইকে বলছে নতুন করে পরীক্ষায় বসতে হবে। আপনারা ভাবুন তো, একটি টাকাও ঘুষ না দিয়ে দুর্নীতির কোনো অভিযোগে অভিযুক্ত না হয়েও 10 বছর পরে আমি পরীক্ষা দিলে আমি আবার চাকরি পেতে পারি, এর কোনো নিশ্চয়তা আছে? নতুন করে পরীক্ষা, রি এক্সামিনেশন, প্যানেল ক্যান্সেল, এগুলো ভাবনাটাই ভাবতে গেলেই আমার মনে হয় মানে জীবনের একটা অর্ধেকটা জীবন বোধহয় সেখানে শেষ হয়ে গেল। কালীঘাট এই মহামিছিলে আমার মনে হয় আর বাড়িতে বসে থাকার দিন নয়, আপনারা অংশগ্রহণ করুন। আমরা এবার একদম সিঁড়ির শেষ ধাপে পৌঁছে গেছি। 10টা লাঠি এক জায়গায় না হলে কিন্তু আমাদের এই দৃঢ়তা কিন্তু আসবে না। আমরা একদম কিন্তু অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি। আগামী 10 তারিখটা আমাদের কাছে খুবই ভাইটাল। বিগত হিয়ারিংয়ে আমাদের রেকমেন্ডিং অথরিটি এবং অ্যাপয়েন্টিং অথরিটির ওপরে কিন্তু কিছু প্রশ্নচিহ্ন উঠেছে। দুর্নীতি হয়েছে, এটা এক বাক্যে সবাই স্বীকার করবে, অথরিটিও স্বীকার করে নিয়েছে, কিন্তু কিছু প্রবলেম তো আছেই। এখানে 3টে অথরিটি, সরকার, বোর্ড এবং এসএসসি, 3 জনের আমরা বর্তমান সময়ে দেখেছি 3 জনের তথ্যে কিন্তু কিছু হলেও গরমিল আছে। রিসেন্ট 23 তারিখে স্টেটের তরফ থেকে একটা সাবমিশন দেওয়া হয়েছে, সেখানে কিন্তু পুরোপুরি তথ্য দেওয়া নেই। কোর্ট প্রসিডিংস চলাকালীন 3 জনের বক্তব্যে যেন কোনো পার্থক্য ধরা না পড়ে এবং একে অপরের ঘাড়ে যেন কেউ দোষ না চাপায়। আমরা চাই আগামী হিয়ারিংয়ের আগে এই 3টে অথরিটি একসঙ্গে বসুক, একসঙ্গে বসে এবং ওনাদের লয়াররাও একসঙ্গে বসে সমস্ত তথ্যগুলো একসঙ্গে মিলিয়ে নিন। আপনারা যেন কোর্টকে কোনো রকমভাবে মিসগাইড করবেন না। যদি আপনারা কোর্টকে মিসগাইড করেন তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। সবার কানে এটা পৌঁছাতে পেরেছি যে আমরা আছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, এটা খুব দরকার ছিল। কিন্তু এটা হলেই কিন্তু আমরা কেসটা জিতে যাব না। কেস জেতার জন্য এসএসসি কে প্রেসারাইজ করা দরকার। আমরা আসলে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, একদিকে খুব গুরুত্বপূর্ণ হিয়ারিং এবং অন্যদিকে খুব আতঙ্কেরও হিয়ারিং বটে। একটা প্যানেলকে ক্যান্সেল করতে গেলে যে জায়গায় হস্তক্ষেপ করতে হয় এবং যে অ্যালিগেশনগুলোকে প্রতিষ্ঠিত করতে হয়, উনি কিন্তু সেগুলো করার চেষ্টা করেছেন। কিন্তু সেটা যে সর্বৈব সত্য নয়, তার উপযুক্ত প্রমাণ এবং উপযুক্ত তথ্য রয়েছে এসএসসির কাছে। যদি স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের মতো ধরি মাছ না ছুঁই পানি এই নীতি নিয়ে চলে, এই অবস্থান নিয়ে চলে, তাহলে সত্যি সত্যি আমাদের ভয়ঙ্কর কোনো পরিণতির দিকে আমরা আমাদের হতে পারে। কিন্তু যখন আমরা দেখছি যে আমাদের আর কোনো পথ নেই, তখন আমাদের কাছে শেষ পথ আমাদেরকেই তৈরি করতে হচ্ছে। আপনাদের প্যানেল যদি ডোবে, এবার মনে হচ্ছে আপনারাই ডোবাবেন। মামলাটা যে ব্যক্তির এজলাসে চলছে, তারপরে আর কোনো রাস্তা নেই। যা সিদ্ধান্ত হবে ওটাই ফাইনাল জায়গা। আর এমন নজির খুব কম দেখা গেছে যে প্রধান বিচারপতি এজলাসে কোনো সিদ্ধান্ত হলো আর সেটা রিভিউ করতে গিয়ে সেই সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়েছে, এমনটা হয় না সচরাচর। ভারতের জুডিশিয়াল সিস্টেম এত কোনো রাস্তা নেই কোথাও যাওয়ার। হাইকোর্টে প্যানেল বাতিল করেছে, সুপ্রিম কোর্টে গেছি, সেখানে বাতিল করলে কোথায় যাব? সরকারেরও কিছু করার থাকবে না। কালীঘাটে অভিযান যেটা হবে সেটা 6 তারিখ হবে, সকলেই জানেন। এবার জমায়েত স্থান কোথায়? জমায়েত স্থান আমাদের যেটা বললো ময়দান, গেট নাম্বার 1, ময়দান মেট্রো স্টেশনে গেট নাম্বার 1, তার পাশে যে সার্ভিস রোড আছে সেটা বেশ চওড়া, আমরা দেখে এসেছি ফিজিক্যালি গিয়ে। এবং যদি ওখানে নাও হয়, তা কানেক্টিং আমাদের যে ময়দানে যে মাঠ আছে, সেই মাঠটা আছে পাশেই, তার জমায়েতে কোনো সমস্যা হবে না। আমরা চাইছি যে জমায়েত এত বেশি হোক যে সার্ভিস রোড ভরে গিয়ে মাঠেও চলে যাক, ওখান থেকে আমরা কালীঘাটের উদ্দেশ্যে যাব। আমাদের যে লক্ষ্য
আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকার এবং ওনার কাছ থেকে আমাদের যে কেসের যে গতিবিধি, যে উনি যে সাহায্য করবেন, হস্তক্ষেপ করবেন, সেই লক্ষ্যে আমরা এগোবো। যেখানে যদি কোনো জায়গায় পুলিশ প্রশাসন আমাদেরকে আটকায়, তাহলে ওখানেই বসে বিক্ষোভ মিছিল করব। মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে দেখা করে আমাদের প্রতিনিধি টিম গিয়ে দেখা করে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো আমরা পেশ করব।